अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি কথা হচ্ছিল আমার ছোট জায়ের সাথে? জানি না, আমি যদি আমার সাথে কিছু কথা বলতে চায়, আর জানি না, এমন মনে হচ্ছে যেটা ও আমার আশেপাশেই আছে, শুধু ডাকলেই ব্যাস আমার সামনে দাঁড়িয়ে পড়বে। বৌদি, বুঝতে পারলে কি বললাম? মন থেকে কিছু চাইলে ভগবানকেও দেখতে পাওয়া যায় ঠাকুরপো। আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে একদিন না একদিন তোমার সাক্ষাৎ জ্যোতির সাথে অবশ্যই হবে। আরে ফোন? হ্যাঁ বলুন, কি বলতে চান? কাল সকালেই জয়পুরের উদ্দেশ্যে বেরোতে হবে, ওখানে সব ব্যবস্থা আমি করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে। আর ওই রেশমি নামের মেয়েটাকে আপনি বলে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলেছেন আপনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি সকালে আপনার সাথে দেখা করে নেব। ওকে, গুড নাইট। এই রেশমিকে? আরে বৌদি, এই মেয়েটা কোনো এক বড়লোক ছেলের সাথে বিয়ে করেছিল, তারপর ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে। ওর লেটার এসেছিল আমার কাছে, আমি পড়লাম, তারপর একটা অন্যরকম ফিলিং, এমনটা মনে হলো যেন নিজের কিছু বিষয় মনে হলো। বৌদি, আমার একটা কাজ করে দেবেন কি? কাল সকালে আমি তাড়াতাড়ি বেরোবো, তাই আমার ব্যাগটা একটু প্যাক করে দেবেন প্লিজ। আর হ্যাঁ, আমি কি পরবো কালকে? কি ব্যাপার? জামা কাপড়ের ব্যাপারে তুমি কখনো এতটা তো ভাবতে না? কাল বিশেষ কিছু আছে? হ্যাঁ, আমি এত কেন ভাবছি জামা কাপড় নিয়ে? আর ওই রোজ যা পড়ি তাই পরে যাবো। উফ কবির, কি হলো তো? ঠাকুরপো, এরকম নয় তো যে কাল তোমার সাক্ষাৎ হয়তো এই ছবির মানুষটার সাথেই হবে? যদি হতো। কাল সকাল 10টার সময় ডেকেছে। আরে খুব ভালো খবর তো, ভগবান তাহলে তোর কথা শুনেছেন। তোর স্বামীকে ফিরে পাবি, এর থেকে আর বেশি কি চাই, তাই না? দিদি, হতে পারে কাল আমি তোর সাথে হয়তো যাব না। কি হচ্ছে দিদি? তুই তো জানিস যতজনের সঙ্গে এতদিন দেখা করলাম প্রত্যেকে মিথ্যেবাদী। কথায় তো এরা সবাই সমাজসেবক, কিন্তু কাজ করে নিজেদের সুবিধে মতো। যদি এটাও না দিদি, এ হয়তো এরকম হবে না। তুই এত বিশ্বাসের সঙ্গে কি করে বলছিস বলতো? আমি এই বিশ্বাস নিয়ে কথা বলছি তার কারণ এখনো অবধি তুই সবার কাছে সাহায্য চাইতে গেছিস, কিন্তু এবার তো সাহায্য নিজে তোর কাছে আসছে। আর তাছাড়া তুই নিজেই তো বলিস, তাই না? যদি কিচ্ছু না বুঝতে পারিস তাহলে নিজের মনের কথা শোন। তাহলে এবার তুই নিজেও তোর চোখটা বন্ধ কর আর মনের কথা শোন দিদি। বি পজিটিভ দিদি, বি পজিটিভ। আমারও মনে হচ্ছে যে খুব নিজের কেউ। মনে হচ্ছে 36 ঘন্টার মধ্যে আমরা এই লড়াইটা জিতে নেব। হ্যালো, এক মিনিট দাঁড়া। তুই আমার পার্সোনাল নাম্বারে ফোন কেন করেছিস? ভাই, এই বল, নাম কি তোর? আমার নাম রাজ নয় স্যার, আমি রাজ নই। তুই আমার ব্যাপারে কিছু বলিসনি তো? এখনো বলিনি ভাই, কিন্তু ওই পুলিশ আমাকে বলেছে যে যেন শহর ছেড়ে কোথাও না যাই আমি। একটা কাজ কর, যত তাড়াতাড়ি সম্ভব জয়পুর থেকে চলে যা, আর কখনো এখানে ফিরে আসিস না।
ফোনটাও সুইচ অফ করে রেখেছে। তার মানে ওই মেয়েটা এখনো হার মানেনি, কিছুতেই আমার পিছু ছাড়ছে না। কিছু একটা করতে হবে মেয়েটার। কবির দাই আমাকে এর হাত থেকে বাঁচাতে পারে। আমার কুষ্ঠিতে লেখা আছে যে কোনো মহিলার থেকে আমার বিপদ আছে। একজন হলো তোমাদের কাকিমা, আর দিল্লিতে ওই ম্যাডাম। আর জ্যোতির কথা তুমি ভুলে গেলে? নাম নেবে না ওই মেয়েটার। যবে থেকে ওর নামটা শুনেছি আমার সাম্রাজ্য কেঁপে উঠেছে। আর তোমাদের কাকিমা তো এই দেখো, তোমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি হাজির হয়ে গেছো। আপনি কি ভাবলেন বিক্রান্তের ব্যাপারে? কিভাবে প্রমোট করবেন ওকে? ওকে তো আমি সিংহাসনের ওপর বসিয়ে মাথায় মুকুট পরিয়ে দিতে পারবো না। তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দিল্লি থেকে ফোন আসবার কথা আছে। ওখানে যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমার এই মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি বিক্রান্তের ব্যাপারে কিছু চিন্তা করতে পারবো। একটু তাড়াতাড়ি ভাবুন, নয়তো আমি ভাবা শুরু করে দেব। দিল্লির নম্বর থেকে ফোন। হাইকমান্ড। মনে হচ্ছে ম্যাডাম তুমি ভয় পাচ্ছ কেন বাবা? এইবারে যদি ম্যাডাম তোমাকে কিছু বলে না তাহলে। ভয় পাচ্ছে কে? কে ভয় পাচ্ছে? ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম। বলুন বলুন। হ্যাঁ আগে আগে আরে দিল্লিতে যদি বেশি বৃষ্টি হয় তাহলে বলবেন রাজস্থান থেকে কিছু বালি পাঠিয়ে দেব। আরে আপনার কাছ থেকে কিছুই হবার আশা নেই। আপনি আপনার ঘর গৃহস্থটা সামলান। গদি সামলাবার জন্য আমরা ছেলেরা তো রয়েছি। আরে ম্যাডাম, আপনি বলবেন আর আমি শুনবো না, এটা কখনো হতে পারে? বাথরুম পর্যন্ত তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ সরি ম্যাডাম, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আরে ম্যাডাম, আপনার জন্য কেন সময় থাকবে না আমার? হ্যালো, নমস্কার ম্যাডাম। আমি একটু বাথরুমে ছিলাম, তার জন্য ফোনটা তুলতে একটু দেরি হয়ে গেছে। আগে 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 হুকুম করুন, হুকুম করুন। আগে আগে অনেক সেবা করছি আমরা জনতার কাছে। আগে আগে ম্যাডাম, আপনারই ইন্সপিরেশন ম্যাডাম। আগে ম্যাডাম, ম্যাডাম আপনি যদি ফোনে না থাকতেন আপনার পা ধুয়ে আমি জল খেয়ে নিতাম। নমস্কার নমস্কার ম্যাডাম, নমস্কার, প্রণাম। ম্যাডাম আপনি দেখতে পাচ্ছেন না ঠিকই, আমি এই মুহূর্তে আপনার জন্য আপনার চরণেই পড়ে আছি। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। আগে আগে ম্যাডাম, হবে। আগে ম্যাডাম, সরকার আমার কাছ থেকে আমার মেয়র পদটাও কেড়ে নিয়েছে। আর এখন টিকিট না যদি পাই তাহলে মরে যাব আমি। আগে আগে হ্যাঁ জয় মা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, শুনছি শুনছি আপনার কথা। আরে একটা বংশ পরম্পরা আছে আমাদের। আপনার টিকিটের পরোয়া করি না আমি। আরে না না ম্যাডাম, প্লিজ প্লিজ আপনি হাত জোর করবেন না আমার কাছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত যখন মিনতি করছেন আমি নির্বাচনে লড়াই করব। আচ্ছা আমি একটু বিজি আছি, রাখছি কেমন? ওকে ম্যাডাম। বাবা, আজকে তুমি ম্যাডামের অবস্থা খারাপ করে দিয়েছিলে।
টিকিট কনফার্ম হয়ে গেছে? কি করে না বলি বলো তো বাবা, হাত পা জড়িয়ে ধরছেন উনি। আরে বাবা, তাহলে অভিনন্দন, সুখবর তো। একজনের ব্যবস্থা না হলে হয়ে গেছে। এবার কাকিমাকে তুমি আমি বলতে চাইছিলাম যে জ্যোতির কোন একটা বন্দোবস্ত করার ব্যবস্থা আমি করছি। তারপর কাকিমার বোনের মেয়ের সাথে কবিরের বিয়ে হয়ে যাবে। জ্যোতি নিভিয়ে দেওয়ার জন্য আগে ওকে খুঁজে বার করতে হবে, আর তোমার লোকেরা এখনো জানতেই পারেনি যে ও কোথায় আছে। হে ভগবান, ওদের রক্ষা করো, ওরা যেন সফল হয়, যে কাজে যাচ্ছে তাতে যেন জয়ী। তাড়াতাড়ি করো না ঠাম্মি, দীপুও তো এখন আমাদের সঙ্গেই বাস ধরবে, আমরা একসাথেই যাব। তুমি তো এমন করে পাঠাচ্ছ যেন আমি কোনো যুদ্ধে যাচ্ছি। আরে জ্যোতি, এই মেয়েটার জন্য সত্যের লড়াই লড়তে যাচ্ছিস, এটা যুদ্ধের থেকে কম নাকি? তোকে একটা কথা বলার আছে মা, যেটা শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় বলেছিলেন, যে সামনে যেই আসুক না কেন ভাবনার বশে অস্ত্র ত্যাগ করলে চলবে না, কারণ এই লড়াই কর্মের লড়াই। আর মা, জয় তো তারই হয় যে মন থেকে কখনো হেরে যায় না, কথাটা মনে রাখিস। ঠাকুমা, দিদিকে বলো ওর কথা যাতে না শোনে, ভালো কাজে যাচ্ছে, মুড খারাপ হয়ে যাবে ওর, তাই না? এই নাও। হ্যাঁ। সত্যি বলবো পুনম, পরিস্থিতি যেমনই হোক না কেন, কিন্তু আমার মনে তোমার প্রতি সত্যিই কোনো রাগ নেই। তুমি আমার থেকে অনেক ছোট, সেই জন্য মানুষের অসহায়তাগুলো বুঝতে পারো না, তাই আমাকেও বোঝো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এবার ওঠো, সবার সাথে তুমিও রেশমিকে উইশ করো। চলো, এসো। আরে ওঠো না। হ্যাঁ, চলো চলো, উইশ করো, কে জানে কার প্রার্থনা কাজে লেগে যাবে। আরে বৌমা, ওকে একটু আশীর্বাদ করো, যদি ওর স্বামীকে ও পেয়ে যায় তখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, এই কথাই ভেবে না হয় আশীর্বাদ করো। বেস্ট অফ লাক। জ্যোতি, মা আমার মন বলছে আজকে তোদের সব মনোবাঞ্ছা পূর্ণ হবে। গাড়ি রেডি আছে? আগে আই এম সরি, আমার একটু বেশি দেরি হয়ে গেল আজকে। টাইমের মধ্যে পৌঁছে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই মেয়েটা আমাদের বাড়িতে আসার আগে আমাকে দাদাকে হাত করতেই হবে। আমি বরং গিয়ে বলে দিই, একটা মেয়ে টাকার জন্য আমাকে ব্ল্যাকমেল করছে। দাদা, আজকেই সবার সাথে দেখা করতে আছে, আজকেই দেখো কেমন দেরি হয়ে গেল। দাদা। হ্যাঁ দাদা, দাদা তোমরা কোথাও যাচ্ছ দাদা? জয়পুর যাবি? না দাদা, না দাদা, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল। তাড়াতাড়ি বলতে পারবি? দাদা ওই খুবই পার্সোনাল, তাই একটু এসো না, এদিকে এসো না প্লিজ। আচ্ছা দেখ দেখ দেখ, শোন শোন আমার কথা শোন, আমি ফিরে এসে তোর সাথে কথা বলছি, ঠিক আছে? দেখ, অনেক লোকজন আসছে আর তারা অনেক দূর দূর থেকে আসছে, আর আমি চাই না আমার জন্য ওদের কারো দেরি হোক। ওকে, পরে কথা বলবো। দাদা 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 দাদা, তুমি এতজনের সঙ্গে দেখা করো, খুব প্রবলেম হয় না তোমার? তখন তুমি কি করো বলো তো? চেষ্টা করি যাতে ওরা ওদের ন্যায় পাক আর ওদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজকেই দেখ না, একটা মেয়ে আছে আর ওর সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছে। তোর জন্য দেরি হয়ে যাবে, বুঝলি? পরে কথা বলছি, চলুন।
শুনেছি এখান থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না। হ্যাঁ, পার্বতী বলছিল পাশের গ্রামে 3 দিনের মধ্যে জল এসে গেছে। হ্যাঁ, গরিব মানুষদের কথা খুব ভাবেন উনি। শুনেছি খুব জনপ্রিয় উনি। আমাদের সবার মতে উনি কলিযুগের ভগবান। আরে ওই তো কুমার সাহেব চলে এসেছেন। আরে কুমার সাহেব এসে গেছেন। কুমার সাহেব এসে গেছেন। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার বাবু, কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার সাহেব জিন্দাবাদ। কুমার বাবু, কুমার সাহেব জিন্দাবাদ। 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 কুমার সাহেব